চিকেন, মাটন যাই বলেন না কেন আম্মু একটা স্পেশাল মশলা ব্যবহার করে, যার কারণে বারবার খেতে ইচ্ছে করে। এছাড়াও কিছু মেহেদির ডিজাইন শেয়ার করছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, এমন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বেশ অনেক দিন পর একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি, আশা করি সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন। কম বেশি আমরা সবাই রান্না করতে জানি এবং এক একজনের রান্নার ধরনও এক এক রকম। তো আম্মু যেভাবে রান্না করে সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আম্মু বাসায় যে মশলাটা বানিয়ে রান্নায় ব্যবহার করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাংস ধুয়ে কেটে পরিষ্কার করতে করতে এর মধ্যে মশলাটা তৈরি করে নিব। তো স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি কি মশলা ব্যবহার করছি। জিরা, লবঙ্গ আর গোলমরিচটা মিডিয়াম আঁচে টেলে নিয়েছি। এবার এটা ব্লেন্ড করে নিব আর সঙ্গে দিব জয়ত্রী, জায়ফল আর পোস্তদানা। রান্নাটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে রসুন বাটা, পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো বাদামি রঙের হয়ে এলে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। তারপর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভিডিওটা যেন খুব বেশি একটা বড় না হয়, তাই জন্য শর্টকাট দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। মশলাগুলো কষিয়ে এলে তারপর মাংসগুলো ঢেলে দিয়ে দিব। তারপর মৃদু আঁচে নাড়াচাড়া করতে থাকবো যেন মশলাগুলো সহ মাংস পুড়ে না যায়। আর মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে সেটাই দিয়ে আপাতত রান্না করব। মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা কমে আসলে তারপর অল্প অল্প পরিমাণে গরম পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এলে তারপর যে যার পছন্দ মতো গ্রেভি দিয়ে নেবেন। নামানোর আগে অবশ্যই জিরা গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবেন। খিচুড়ি, ভাত কিংবা পোলাওর সঙ্গে গরম গরম পরিবেশন করলে সবাই একদম হাত চেটেপুটে খাবে। ঈদ কিংবা বিভিন্ন অকেশন ছাড়াও আমরা কম বেশি যে কোনো বয়সের মানুষই মেহেদি দিতে খুবই পছন্দ করি। আমার ছোটবেলার একটা হ্যাবিট বলতে পারেন, যখন কোথাও কোনো ডিজাইন দেখব কিংবা নিজের মাথায় কোনো আইডিয়া আসবে সেটাই আর্ট করে রেখে দিতাম। এতে করে কি হয়, যখন হুট করে মেহেদি দেওয়ার ইচ্ছে হয়, তখন তো মাথায় সব সময় থাকে না কি দিব বা কি ডিজাইন দিব, তখন সেগুলো ফলো করে কিছু না কিছু দেওয়া যায়। এটা হচ্ছে আমার টেকনিক। আপনারাও যদি আমার এই নিয়মটা ফলো করে থাকেন তবে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার আসলে মেহেদি দেওয়া খুবই পছন্দ। তারপর যদি হয় সেটা সিম্পল কোনো ডিজাইন, হালকা কোনো ডিজাইন হলে আমার তো খুবই ভালো লাগে। তো যারা আমার মতো হালকা এই টাইপের ডিজাইন পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আপনারাও হয়তো যারা আর্ট করতে পছন্দ করেন কিছু না কিছু আপনারা এটা থেকে আইডিয়া নিয়ে আবার নিজেরা নতুন করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটি খুব বেশি একটা বড় করব না। অগ্রিম সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা এখনই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ।